কেউ খাবে না, তা হবে না, তা হবে না। জীবনের শেষ বয়সে যে পেনশনের আওতাভুক্ত করবে না, সেক্ষেত্রে আমাদের অবশ্যই অনেক আন্দোলনের মধ্যে দিয়ে যেতে হবে। চাকরি জীবন শেষে আমাদের পরিবার যাতে নিরাপদে থাকবে এরকম একটা ব্যবস্থার জন্যই পেনশন। আমার স্বপ্ন ছিল যে একটা সিকিউর চাকরি, নিরাপদ চাকরির জন্য নিজের ফ্যামিলিকে সাপোর্ট দেয়া। তো সেক্ষেত্রে যদি সরকার এ ধরনের কোনো পদক্ষেপ নেয় যে আমাদেরকে জীবনের শেষ বয়সে যে পেনশনের আওতাভুক্ত করবে না, সেক্ষেত্রে আমাদের অবশ্যই অনেক আন্দোলনের মধ্যে দিয়ে যেতে হবে। যদিও এটা আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং কর্মজীবী হিসেবে এটা চাচ্ছি না, কিন্তু তারপরেও যেহেতু আমরা পেনশনের আওতাভুক্ত অলরেডি ছিলাম আগে থেকে, তো এখন কেন আমাদেরকে বাদ দেওয়া হচ্ছে বা আমাদেরকে আবার সেই পুরনো রীতিতে বহাল রাখার জন্য আমরা অবশ্যই আন্দোলনে থাকবো। সেক্ষেত্রে আমাদের কর্মবিরতি বা যে কোনো আন্দোলনে আমরা অব্যাহত রাখবো। বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী বৃন্দ আমরা প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে এই একই টাইমে সকাল 11টা থেকে 12টা পর্যন্ত আমরা মানববন্ধন করছি এবং আমরা মৌন মিছিল করব। আমাদের দাবি হচ্ছে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার নির্বাচনী ইশতেহার করেছিলেন যে সর্বজনীন পেনশন স্কিম, আমরা তার এইটার জন্য আমরা তাকে স্বাগত জানাচ্ছি। অবশ্যই এটা খুবই একটা ভালো কাজ যে সর্বজনীন পেনশন স্কিম চালু করবে। কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কিন্তু আমরা তো আগে থেকেই এই পেনশনের আওতাভুক্ত, তাই আমাদের দাবি, আমরা যেহেতু আগে থেকেই পেনশনের আওতাভুক্ত, আমরা চাচ্ছি যারা পেনশনের আওতাভুক্ত আছি তাদেরকে বাদ দিয়ে সর্বজনীন পেনশন স্কিমটা বহাল থাকুক। ধন্যবাদ। আপনারা শুনলে অবাক হবেন যে বর্তমান যে প্রত্যয় স্কিম যেটা ঘোষণা করছে এবং যেটা কার্যকর করতে চাচ্ছে, তাতে যেটা রয়েছে যে আপনার পেনশনের যে আনুতোষিক আমরা প্রাপ্য হতাম সেটা কেউ প্রাপ্য হবে না। এবং আমরা শিক্ষকদেরও খেয়াল করছি যে তাদের 65 বছর চাকরি ছিল, তাদের 60 বছর করা হচ্ছে। এটা তাদের বিষয়। আমাদের কর্মকর্তাদের যে বিষয় হচ্ছে যে আমরা সাধারণ মধ্যবিত্ত মানুষ, আমরা শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণভাবে চাকরি করি। আমরা মনে করি চাকরি জীবন শেষে আমাদের পরিবার যাতে নিরাপদে থাকবে এরকম একটা ব্যবস্থার জন্যই পেনশন। কিন্তু আজকে সেই পেনশনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আজকে কেন সরকারের ভিতরে, আমি মনে করি সরকারের ভিতরে যারা রয়েছেন তাদের এই বিষয়গুলো চিন্তা করা উচিত। আমার মনে হয় যে সরকারেরও শুভবুদ্ধি হবে যে ওনারাও এই চিন্তা থেকে প্রত্যয় স্কিমটাকে সরে আসবে। আমরা চাই যে সর্বজনীন যে পেনশন বিধিমালা যেটা সরকার ঘোষণা করছে এর থেকে পাবলিক বিষয়দের অন্তর্ভুক্ত না করে, যদি ওনারা না করেন সেই ক্ষেত্রে আমাদের যে আন্দোলন চলছে, আপনারা খেয়াল করছেন যে আমরা সমস্ত, আমি বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশনের সহসভাপতি, এখানকার যেমন সভাপতি ওইখানকার সহসভাপতি। আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই যে আমরা সারা বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহ আমরা মত বিনিময় করেছি এবং আমরা আপনার আজকে মানববন্ধন, গতকালকে মানববন্ধন করেছি, আজকে মানববন্ধন এবং আমাদের মৌন মিছিল আছে। এরপরে আমরা আবারও বসবো, আমাদের আন্তঃবিশ্ববিদ্যালয় ফেডারেশন বসবো এবং আমরা এটাকে আমাদের আন্দোলনটা যাতে সফল করতে পারি এবং আমাদের যৌক্তিক দাবিটা যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, এজন্য আমরা আমাদের আন্দোলনটা ঈদের পরে আবার আমরা চূড়ান্ত পর্যায়ে নিব এবং আমাদের বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রী উনি অত্যন্ত মানবিক, উনি আমাদের এই বিষয়গুলো বিবেচনা করবেন।